না, এখন আচ্ছা জাস্ট আপু। কাস্টমাইজটা দেখেন। আমরা তো শরীফাই শেষ করে আবার জিএমসি তে যাব, জিএমসি আবার ফলো করে জিএমসি অনুযায়ী আবার ওয়েবসাইটটা সাজাইতে হবে। শুধু যে ডিজাইন জি। করলাম তা তো হলো না, জিএমসি রিকোয়ারমেন্ট হ্যাঁ, অনুযায়ী আবার হ্যাঁ, জিএমসির মধ্যে ওয়েবসাইট তো সাজাইতে ওয়েবসাইটে হবে। আবার ভেরিফাইড করতে হবে। হ্যাঁ, এই ভেরিফাইড জন্য করার সময় তো এসব দরকার ওই পড়বে। কিছু কন্টেন্ট আছে, শিপিং পলিসি, রিটার্ন পলিসি, পেমেন্ট পলিসি, এইগুলো আবার হচ্ছে কিভাবে আহ, সাজাইতে হবে, এই টেক্সট গুলো আবার শিখাই দিব, বুঝছেন? টেনশন করেন না। জি আপু। আচ্ছা, তাইলে আমাদের ওয়েবসাইটের ডিজাইন যারা করছেন, একটা একদম ফুল ডিজাইন যারা করছেন, তাদের ডিজাইনটা আমি একটু দেখবো। স্যার, আপু কি রেডি আছেন পিসিতে? হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপুকে স্ক্রিন শেয়ার দিতে পারবেন? হ্যাঁ, 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 দেখাতে পারবো। আচ্ছা, দেখান তাহলে, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই। বেলাল আহমেদ, আজকে কি ক্লাসে নতুন আসছেন নাকি? হ্যাঁ আপু, দেখা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। এই সবাই দেখেন, ওয়েবসাইটটা দেখেন। যারা কাজে আপুরটা অনেক সুন্দরই হয়। চুরি করেছেন যারা, তারা একটু দেখেন। সব না, কাজ তো। সত্যি আপুরটা অনেক সুন্দরই হয়। না, ইসের মধ্যে কিভাবে হবে আল্লাহই জানে, কিন্তু ফার্স্ট টাইম করলাম আর কি। আহ, আপু তো একদম নতুন এখন। হ্যাঁ আপু। নতুন তো আপু অনেকে ও, আছে, তারাও না, মানে না চোরাই। আপু, হোমওয়ার্ক দেখে তো মনে হয় না যে নতুন। না, এত শোনেন, সুন্দর যে হোমওয়ার্ক আমি তো করতেছে। আমি ক্লাসে যেভাবে দেখাইছি ওইভাবে যদি মনোযোগ দিয়ে দেখেন, নতুন যারা আছে তারাও ভালোভাবে সবাই এইভাবে আপুর না, আমি মতো করে আপনার, হ্যাঁ, আপনার প্র্যাকটিস ক্লাস করলেই দেখার সাথে পারবে। সাথে, হ্যাঁ, ক্লাস দেখার সাথে আপনি বলছেন না যে ইউটিউব বা চ্যাট জিপি থেকে রিসার্চ করতে, ওটা আমি করছি। তো হ্যাঁ, ওইটা এটা করব, প্রতি হ্যাঁ। মুহূর্তেই লাগবে। তা- কারণ হ্যাঁ, ক্লায়েন্টে হ্যাঁ, কাজ করতে যাবেন, নতুন নতুন সব থিম পাবেন, নতুন নতুন সব ডিজাইন, হ্যাঁ, ডিজাইনের সেকশন গুলো আসবে। তো তখন যদি আপনি রিসার্চ করে না জানেন, নিজে নিজে বার করতে না পারেন, তাহলে দেখা যাবে যে আটকে যাবেন। হ্যাঁ আপু, না, এই ভবিষ্যতে জায়গাটা ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছি আপুর হেল্প নিব আমি। কথা ইনশাল্লাহ দেখা যাক। হ্যাঁ, এখানে আপু, আমি ধরেন স্বপ্না আমি আগের বার দিছিলাম তখন লিঙ্কটা হয়েছিল, কিন্তু এখানে আমি স্বপ্নাতে লিঙ্ক দিছি, কিন্তু এটা যাচ্ছে না, মানে হোম পেজেই আছে। আমি সব পেজে দিছিলাম লিঙ্কটা, কিন্তু যাচ্ছে না কেন, এটা অনেকবার চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না। আপু, আপু ওখানে হোম পেজই দেওয়া আছে, হুম। উপরে যদি স্ল্যাশ দিয়ে সব থাকতো এরকম একটা মানে হুম। স্ল্যাগ দিয়ে দেন তাহলে কালে চলে যাবে ওখানে। না, যেমন আমি এডিট উইথ এলিমেন্টে দেওয়ার পরে স্বপ্নতে আমি করছিলাম, লিঙ্ক দিছিলাম। আমি দেখাই। হ্যাঁ, এখানে। একটা নিউ ট্যাবে সব বাটনটা ওপেন করেন, বুঝছেন? হুম। দেখি ইউআরএল এর মধ্যে কোনো চেঞ্জ আসে কিনা। যেমন এখানে এখানে আমি লিংক দিছি, আপনার যেটা সব বাটন সেটা লিংক দিছি, কিন্তু এটা পাবলিশ করার পরেও এটা আপনার ওইখানে যায় না। লিংক কোনটা দিয়েছেন? লিংক ওটা দিছিলাম আপনার, এই যে এই পেজটা লিংক দিছিলাম আমার প্রোডাক্ট পেজের, এই যে এই হ্যাঁ, লিংকটা। এই পেজটা এখন কপি করেন, করে আবার দেন দেখি কি হয়, ইউআরএল চেঞ্জ হয় কি না দেখেন। চেঞ্জ হয় নাই মনে হয়।
হ্যাঁ, সেটাই চেঞ্জ বারবার দিলাম, কেন হ্যাঁ চেঞ্জ হ্যাঁ, হচ্ছে না? সেম। একটা কাজ করেন, দেখি ওইটা আমার পারলে। আগে ডিলিট হুম। করে দেন, ডিলিট করে পুরোটা ডিলিট করে তারপর কপি পেস্ট করুন। আচ্ছা। এদের সামনে হ্যাশ রাখেন না, এইচটিটিপি সামনে হ্যাশ হয় না। এই যে তাও এই একই সেম, কি প্রবলেম হচ্ছে এটাই বুঝতে পারতেছি না। ওই একটু সব বারবার লিঙ্কটা, ক্লিক করেন। একটা কাজ করেন, ওই লিঙ্কটা নিয়ে হ্যাঁ। অন্য একটা হুম। ব্রাউজারে যান তো। আপনার ওয়েবসাইটের এই ও লিঙ্কটা আচ্ছা। নিয়ে অন্য একটা ব্রাউজারে যান, গিয়ে ওইখানে একটু চেক করেন। এই যে এই পেজটা। না, যে এই। বাটনটা আপনি চেক হুম। করবেন সেই বাটনের পেজের লিঙ্কটা নিয়ে যান। ও আচ্ছা, মানে হোম পেজটা। হ্যাঁ হ্যাঁ, হুম পেজ। হুম। হুম। অন্য একটা ব্রাউজার বলতে হচ্ছে, আচ্ছা হ্যাঁ। আমাকে এখানে দেন কোনটা? তো, আমাকে এই যে আচ্ছা, চ্যাট আপনাকে বক্সে লিঙ্ক দেন, দেই। জুমে চ্যাট বক্সে দেন। আমি দেখি। হ্যাঁ আপু, আসছে বুঝছেন, হুম। ওই আপনার সব পেজটা আসছে, কাজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। না, আমার এখানে কাজ করতেছে না কেন এটাই বুঝতে পারতেছি না। তো হয়তো হচ্ছে হ্যাঁ। আপনার এই ব্রাউজারে, তো এই জন্য হচ্ছে ওই যে ও। এডিট হয়ে আছে, এই জন্য ওরকম হচ্ছে। ও কিন্তু ওই যে আচ্ছা। আমি এইমাত্র বাটন ক্লিক করলাম, দেখি যে সব পেজে চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুন্দর হয়েছে আপু, সুন্দর হয়েছে। হুম। হ্যাঁ, ঠিক এই আছে আপু, বাটনগুলো ঠিক আছে, হ্যাঁ ঠিক এইটা আছে। শেষ করবেন, থ্যাংক এটা শেষ করে নতুন ইউ। আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, করে নতুন হুম। আরেকটা ডিজাইন করবেন সুন্দর, অন্য টপিক নিয়ে। মানে আচ্ছা আপনার আচ্ছা যে প্রোডাক্ট আছে না, অন্য একটা প্রোডাক্ট নিয়ে ডিজাইন করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে তখন কি থিমটা কি থাকবে আবার? থিমটা অন্য একটা প্রোডাক্ট হুম। নিবেন, সেই আচ্ছা প্রোডাক্টের অনুযায়ী, মানে আচ্ছা, সেটা ই ড্যাশ। কমার্স, ই কমার্সের মধ্যেই, বাট হচ্ছে অন্য প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, সেটা আবার থিমটা নিব কোথা থেকে? কোথা থেকে জানো? ওই যেভাবে দেখাইছে ওইভাবেই নিবেন। আচ্ছা আচ্ছা। আপাতত সেম থিম দিয়ে দুই তিনটা হুম। করে ডিজাইন করেন। আচ্ছা ঠিক আছে। হুম, আচ্ছা, স্ক্রিনশট অফ করে দিন। ঠিক আছে। হুম। এই যে দেখেন, আসছে, কাজ করতেছে, দেখছেন। হ্যাঁ হ্যাঁ। আগে এই যে এই ফ্রিটা দিয়ে অন্য কেউ দেখতে পাইতো না, এটা
এখন ভালোই অনেক কিছু কাজ করা যাচ্ছে। আচ্ছা দেখেন, আপনাদের ওয়েবসাইটে আজকের মেইন যে টপিক ক্লাসের, আমরা মোটামুটি হোম পেজের থেকে শুরু করে সবগুলোই পেজ এখন ক্রিয়েট করতে পারবো, প্লাস হচ্ছে হেডার টু ফুটার পর্যন্ত ডিজাইনে যে কাস্টমাইজ কিভাবে করে এটা মোটামুটি কিন্তু আমরা এখন পারবো। যদি যেভাবে দেখানো হয়েছে ওইভাবে আগান এবং হচ্ছে আহ, একটু ট্রাই করেন, প্র্যাকটিস করেন, তাহলে মোটামুটি ওয়েবসাইটের প্রায় সবকিছু এখন পারবেন। আর বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের যেহেতু ক্লাস এখনো শেষ হয় নাই, তো সেক্ষেত্রে আমরা জিএমসি যে পার্টে যাব তখন জিএমসি নিড অনুযায়ী আমরা এগুলাতে যা যা লাগে সেগুলো রিকভার করে নিব। হ্যাঁ, তো এখন মোটামুটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে বেসিক থেকে যে ডিজাইন গুলো আমাদের দরকার ছিল সেগুলো আমরা পারবো। যারা প্র্যাকটিস করছেন না তাদের কথা আলাদা, তারা পারবেন না, জীবনেও পারবেন না প্র্যাকটিস না করলে। আর যারা প্র্যাকটিস করছেন তারা কিন্তু অলরেডি হচ্ছে এক আপু প্রমাণ দিয়ে দিয়েছে, পুরো ওয়েবসাইটে কিন্তু প্রায় ডিজাইন কিন্তু সে একাই করে ফেলেছে, কারো হেল্প ছাড়াই। তো যাই হোক, প্র্যাকটিস না করলে কিছুই পারা সম্ভব না, প্র্যাকটিস করতে হবে। আর আজকে টপিকটা হচ্ছে আমরা লাইভ চ্যাট গুলো অ্যাড করবো, প্লাস হচ্ছে আরো টুকিটাকি যা আছে একটু দেখবো, দেখে হচ্ছে আমরা শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করব। এইটা আপনারা ক্লাসের গ্যাপে গ্যাপে এই ওয়ার্ডপ্রেসের প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে, নইলে এটা ভুলে যাবেন। আর শপিফাই যখন আমরা যাব তখন দেখা যাবে যে এটা এইটা ভালো লাগবে না, আমাদের শপিফাইটা আমার বেশি ভালো লাগবে, কারণ শপিফাইটা ডিজাইন করে অনেক মজা, মানে একটু সহজ মনে হয়। তো ডিজাইন করে অনেক মজা পাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে শপিফাইটাতে যখন যাবেন তখন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসটা আবার ভাইবেন না যে ওয়ার্ডপ্রেস কাজ করব না ওটা বাদ, এটা ভাইবেন না, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজও মাঝে মধ্যে কিন্তু ক্লায়েন্টের কাজ আসে। তো ওয়ার্ডপ্রেসটা কিন্তু খুবই জরুরি। আপনি দেশের লোকাল ক্লায়েন্টের কাজও করতে পারবেন, আবার বিদেশি হচ্ছে ক্লায়েন্টের কাজও করতে পারবেন। তো এই জন্য ওয়ার্ডপ্রেসটা কিন্তু ছাড়া যাবে না, আমি কিন্তু আগেই কিন্তু বলে দিচ্ছি, ওয়ার্ডপ্রেসের কাজ ছাড়া যাবে না। ওয়ার্ডপ্রেস শপিফাই দুইটাই কিন্তু আপনার প্র্যাকটিস করে মানে কন্টিনিউ করতে হবে। তো যাই হোক, আমরা হচ্ছে লাইভ চ্যাটের কিছু নাম লিখে রেখেছি। প্রত্যেক ব্যাচে আমি স্টুডেন্টকে দিয়ে এগুলো নাম লেখাই যে 10টা লাইভ চ্যাটের নাম একটু বের করে রাখেন, রিসার্চ করে রাখেন। হ্যাঁ, কিন্তু আপনাদের যে অবস্থা, আপনাদের তো অ্যাক্টিভিটি না, দুই একজন বাদে সবাই দেখি যে পুরো গ্রুপটাই একদম কেমন যেন, মানে আমার লাস্ট ব্যাচে যে এরকম হবে আমি আসলে ভাবতেই পারি না, সবাই একদম ইনঅ্যাক্টিভ। তো যে কারণে হচ্ছে আমি এগুলো কাজ দিলাম না, আমি নিজে বার করে রাখছি। এই যে যত 10টা হচ্ছে লাইভ চ্যাটের যে প্লাগ ইন, এটা হচ্ছে আপনার যে কোনো একজন যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এখন প্রত্যেকটা আলাদা আলাদা ইউজ করার ক্ষেত্রে আলাদা আলাদা হয়তো সবকিছু পাবেন, বাট দেখা যাচ্ছে যে এগুলা সবই ফ্রি আর কি, এগুলো প্রিমিয়াম না সবগুলোই। আহ, দুই একটা হচ্ছে প্রিমিয়াম থাকতে পারে, মানে বেশি যদি ইউজার আসে সেক্ষেত্রে প্রিমিয়ামটা আপনার লাগে, প্রিমিয়ামটা নিতে হবে। ধরেন হচ্ছে একটা ওয়েবসাইটে দিনে আপনার 40 50 60 100টার মতো অর্ডার আসছে বা হচ্ছে কন্টাক্ট করছে, তারপর হচ্ছে লাইভ চ্যাটের প্রচুর পরিমাণের সাপোর্ট দিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার প্রিমিয়ামটা নিতেই হবে। হ্যাঁ, এটা ক্লায়েন্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এগুলো একটু জানতে হবে, প্রত্যেকটা লাইভ চ্যাট একটু দেখে নিবেন যে এটা আসলে দেখতে কেমন, এটা আসলে কিভাবে ব্যবহার করে। তো এইগুলা একটু দেখবেন, ইউটিউবের থেকে দেখবেন, চ্যাট জিপিটি কে ইউজ করেন, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে ইউজ করবেন, যেভাবে জানার ইচ্ছা সেভাবে জান। আচ্ছা তাহলে এর মধ্যে দেখেন যেগুলো আছে ফ্রি আছে, ফ্রিতে ব্যবহার করতে পারবেন, একটা শুধুমাত্র মনে হয় প্রিমিয়াম দেখতে পাচ্ছি, প্রিমিয়াম ফিচার প্রফেশনাল সলিউশন। আচ্ছা, লাইভ চ্যাট, ভিডিও, লাইভ চ্যাট, চ্যাটবট একসাথে। আচ্ছা, সবগুলো আপনার যেটা মন চায়, আপনার যেটা মন চায় সেটাই আপনি ইউজ করতে পারবেন। এই যে ফেসবুক মেসেঞ্জার প্লাগ ইন, ফেসবুক পেজের সাথে কানেক্ট করতে পারবেন, এগুলো হচ্ছে আপনার ইচ্ছা। হ্যাঁ,
তো আমরা যেহেতু প্লাগ ইন ইনস্টল দিব, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে আসবো এবং হচ্ছে প্লাগ ইনে যাবো, প্লাগ ইন, ইনস্টল প্লাগ ইন। তো এখানে আসার পরে আমাদের হচ্ছে যে প্লাগইন গুলো ছিল এগুলো আমরা দেখতে পাচ্ছি, বাট আমরা যেহেতু নিউ একটা প্লাগইন অ্যাড করবো সেক্ষেত্রে হচ্ছে অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইন লিখে মানে অ্যাড প্লাগইনে আসার পরে আপনার যেটা লাগবে সেটা জাস্ট সার্চ করবেন। তো আমরা যদি জাস্ট লাইভ চ্যাট লিখে সার্চ দিই, দেখেন অনেক আসবে। এই যে লাইভ চ্যাট লিখে সার্চ করার পরে অনেক লাইভ চ্যাট পাবেন, এই যে যেগুলো হচ্ছে আমি এখানে লিস্ট করে দিয়েছিলাম, সেই লিস্টের মধ্যে সেই নামগুলো এখানে লিখে এই জাস্ট সার্চ দিলেও পাবেন। তো আপনার ইচ্ছা মতো আপনার পছন্দ মতো যে কোনো একটা নিতে পারেন। হ্যাঁ, টিডিও আমি এটা দিচ্ছি, এই যে টিডিও লাইভ চ্যাট অ্যান্ড এআই চ্যাটবট। আবার ফেসবুকের সাথে যদি দেন ফেসবুক লাইভ চ্যাট, ফেসবুক, এই যে এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ হবে, মেসেঞ্জার হবে, ইমেলের সাথে কানেক্ট করে দিতে পারেন, মানে আপনার ইচ্ছা আর কি। তো সবগুলোই আছে, তো একটা কাজ করি আমি, জাস্ট এটাই নিই, এইটা, হ্যাঁ, এটাই নিয়ে ইনস্টল দিলাম অ্যান্ড অ্যাক্টিভেট। শুধু ইনস্টল দিলে হবে না, অ্যাক্টিভেট কিন্তু করতে হবে। এরপর দেখেন, এর আগে যাদের অ্যাকাউন্ট করা নাই তাদের অ্যাকাউন্ট করতে হবে, এবং যাদের অ্যাকাউন্ট আছে অলরেডি, ধরেন কোনো একটা কারণে আপনি এটা আনইনস্টল করেছিলেন, তো এর আগে আপনি ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, তাদের ক্ষেত্রে লগ ইন করতে হবে। হ্যাঁ, এই যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার লগ ইন করতে হবে। কিন্তু অ্যাকাউন্ট তো অলরেডি আপনার অ্যাকাউন্ট করা নাই, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে আমি হচ্ছে এখানে এই জিমেইলটা দিই, এবং এখানে একটা পাসওয়ার্ড দিই, গেট স্টার্টেড। হ্যাঁ, ইন্টিগ্রেটেড কমার্স আছে, কন্টিনিউ, ওপেন টিডিও প্যানেল। আপনার এই সাইটটারই আহ, যে চ্যাট, লাইভ চ্যাটটা ইউজ করবেন সেটা হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তাদের হচ্ছে ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসছে। তো হচ্ছে ওর নেম, এখানে হচ্ছে নেমটা দেই, এর মধ্যে দেখেন হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ ওয়ার্ক ইন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যে এটা দিবেন, বিজনেস ওনার। আচ্ছা, এখানে কি বলছে, হুইচ টুলস আর চ্যানেল ডু ইউ কারেন্টলি ইউজ টু কানেক্ট উইথ ইউর কাস্টমার, লাইভ চ্যাট, আর কি দিব, লাইভ চ্যাটটাই থাক, আর কিছু না। আচ্ছা, এবার কি বলছে, হোয়াট ইজ ইউর প্রাইমারি বিজনেস মডেল, ই কমার্স, এবং হোয়াটস ইউর কোম্পানি ইন্ডাস্ট্রি। এগুলো সবকিছু দিবেন, না দিলে তো আগাতে পারবেন না, নেক্সটে যাইতে পারবেন না। এখানে জাস্ট হচ্ছে আপনার যে প্রোডাক্ট, সে প্রোডাক্ট অনুযায়ী দিয়ে দেবেন।
হাউ মেনি কাস্টমার কনভারসেশন ডাজ ইউর কোম্পানি হ্যান্ডেল পার মান্থ? এখন এখানে চেষ্টা করবে সবচেয়ে কমটা দেওয়ার। ক্লায়েন্টের ক্ষেত্রে আলাদা, ক্লায়েন্টের ক্ষেত্রে একটু বেশি দিন, 200 থেকে 999। এখন ক্লায়েন্টের সেল অনুযায়ী হচ্ছে বোঝা যাবে ক্লায়েন্টের সেল কেমন, এই আর কি। হাউ মেনি ভিজিটর ডু ইউ ডাজ ইউর ওয়েবসাইট অ্যাট্রাক্ট ইটস মান্থ? এত তো আসে না, ওয়েবসাইট ভিজিটর তো এত না। হাউ মেনি কাস্টমার সাপোর্ট এজেন্ট ডু ইউ হ্যাভ ইন ইউর কারেন্ট সেটআপ? আচ্ছা, এখন এটা একটু দেখেন। ইন্টিগ্রেট ইন্টিগ্রেট যে করবেন কাস্টমার আপনার কোথায় গিয়ে আপনার সাথে কন্টাক্ট করতে পারবে, মানে এইটার সাথে আপনি কোনটা অ্যাড করতে চাচ্ছেন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমেল, নাকি ফেসবুক মেসেঞ্জার, নাকি ওয়েবসাইট লাইভ চ্যাট? সরাসরি কোনটা দিতে চাচ্ছেন? মানে আপনি অ্যাক্টিভ যেটাতে থাকবেন সেটাই দিয়ে দিবেন। তাহলে হচ্ছে সে অনুযায়ী যখনই কেউ সাপোর্টে আসবে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যেমন ধর আমি ওয়েবসাইট দিলাম, এবং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ দিতে পারেন, ফেসবুক মেসেঞ্জারও দিতে পারেন। তো আমি ওয়েবসাইটটাই দিলাম, এগুলোর সাথে দিলে আপনারা চেষ্টা করতে পারেন, প্র্যাকটিসের জন্য এগুলো ইউজ করতে পারেন। এগুলো দিলে আপনার ওই ওই ফেসবুক মেসেঞ্জারের সাথে আবার কানেক্ট করে দিতে হবে। আচ্ছা, তো এখানে যে ফিচার গুলো আছে, লেটস গো দিয়ে দিলাম কানেক্ট মেইল বক্স। আচ্ছা, মেইল বক্সটা আবার হচ্ছে আই ওয়ান্ট টু ক্রিয়েট নিউ টি2 অ্যাড্রেস, এটাও চাইলে দিতে পারেন। জিমেইলটা দিয়ে দিন, জিমেইল। ডান। এখন অ্যাক্টিভ করতে হইলে যে আমাদের জিমেইলে যাইতে হবে। সেটা, আচ্ছা দেখেন এখানে আপনার ইউআরএলটা যদি ঠিকঠাক না থাকে তাহলে একটু চেক করে নেবেন। তারপর হচ্ছে অ্যাড দিয়ে দিলাম। আচ্ছা দেখেন, এখানটাতে আপনার আবার আপগ্রেড করা যায়। দেখি আবার, এটা ফ্রি আছে তো, প্রতি মুহূর্তে আপডেট হয় তো এই জন্য সমস্যা। Content not found at the provided. এটা মনে হয় ফ্রি না, মনে হচ্ছে 7 days ট্রায়াল দিচ্ছে। এটা অ্যাক্টিভেট করে দিচ্ছে। অ্যাড ফ্রম টেমপ্লেট, হ্যাঁ, এখানে অ্যাক্টিভ করে দিলাম, দেখি এবার। এই যে চলে আসছে alert।
এই যে চলে আসছে। তো এখানে যখন লিখবেন, এখানে আবার ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নিতে হবে। তাছাড়া হচ্ছে আপনি আসলে কে কথা বলছেন এটা তো একটা বিষয় আছে। এই যে, এখানে দেখেন এই যে চলে আসছে মেসেজ। জয়েন কনভারসেশন হয় দিয়ে দেন, হ্যাঁ। এবার এখানে আসি দেখেন, এই যে হাই আসছে। মানে আপনার হচ্ছে এইখানে যদি সরাসরি না নিতে চান, ধরেন হচ্ছে মেসেঞ্জারে দিলেন, আপনি ফেসবুক মেসেঞ্জারের সাথে অ্যাড করে দেন, তাহলে আপনার ফেসবুক মেসেঞ্জারে এই মেসেজ গুলো যাবে। তো ওইখানে আপনি আবার সাথে সাথে সবগুলো মেসেজে অ্যান্সার দিয়ে দিতে পারবেন। এখানে দেখেন এই যে কাস্টমার ওয়ান। তো এখানে আপনার ছয়টার বেশি আহ মানে ছয়টার বেশি সাপোর্ট দিতে পারবেন না। অলরেডি এখানে বলছে আপডেট 7 ডেজ ট্রায়ালের, মানে ফ্রি না, 7 ডেজ পরে এটা আবার শেষ। আবার এখানে 6 জন, মানে 6টা মেসেজের বেশি মনে হয় দিতে পারবে না। এই জন্য এইটা আসলে জাস্ট হচ্ছে দেখাইলাম, হ্যাঁ। এখন আপনারা একটা কাজ করবেন, এর মধ্যে যেটা ফ্রি সবচেয়ে ভালো, এইটা একটু ইউটিউবে দেখবেন যে কোনটা সবচেয়ে ভালো। ইউটিউবের মধ্যে দেখে একটা জাস্ট হচ্ছে প্লাগ ইন ইনস্টল দিবেন, এবং সেই অনুযায়ী যদি না পারেন আমাকে বলবেন, নেক্সট ক্লাস আমি দেখায় দিব। তো এইখানে আমি জাস্ট হচ্ছে একটা দেখাইলাম। এটা ফ্রি না, আগে ফ্রি ছিল, এখন আর ফ্রি হচ্ছে না। এই যে অলরেডি 3টা শেষ। স্টুডিও সেট আপ কমপ্লিট। দেখি 3টা টাস্ক কমপ্লিট করতে হবে, অ্যাড এজেন্ট। তবে এটা 7 ডেজ ট্রায়াল। চ্যাট এজেন্ট নিচ্ছে না। আরো কিছু সেট আপ আছে, টেমপ্লেট গুলো রেডি করতে হবে। যেমন হচ্ছে এই চ্যাট যেটা করলেন, একটা জাস্ট হচ্ছে হয়েছে, এগুলো পুরোটা কমপ্লিট করে আপনারা আরো যে চ্যাট গুলো অ্যাড করতে চান সেগুলো কিন্তু অ্যাড করতে পারেন। আবার এখানে এসে কিন্তু এই যে কানেক্ট ইনস্টাগ্রাম, এই যে ফেসবুকের সাথে কানেক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপের সাথে। ফেসবুকের সাথে কানেক্ট করতে গেলে দেখেন ইন্টিগ্রেট ফেসবুক, আপনি ফেসবুকের সাথে আবার ইন্টিগ্রেট, এখানে এসে ইন্টিগ্রেট করে দিলে আপনার ডিরেক্ট হচ্ছে ফেসবুকের সাথে কানেক্ট হয়ে যাবে। এবং যে মেসেজগুলো আসবে, মেসেজগুলো সাপোর্টে চাইবে, আপনি ফেসবুকে চলে যাবেন। তো এগুলো হচ্ছে এইভাবেই জাস্ট কন্টিনিউ করে পুরোটা সেট আপ করতে পারবো। এখানে সবগুলো আছে, যে এটা হচ্ছে লাইভ কনভারসেশনের সব এখানে আছে সব। তো 7 ডেজ ট্রায়ালটা দেখেই তো মন খারাপ হয়ে গেল। তাহলে আরো হচ্ছে অ্যাড ফ্রম টেমপ্লেট অটোমেশন, শুনেছেন কিনা জানি না। আপনি অটো মেসেজ আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। শুধুমাত্র হচ্ছে হাই দিলে তো হবে না, আপনার অটো কিছু মেসেজ রাখলেন। যেমন ওই যে ফেসবুকে যখন আমরা কোনো কিছু বাই করতে যাই ফেসবুক পেজ থেকে, তখন একটা পেজে প্রোডাক্ট দেখে প্রোডাক্টটা যদি পছন্দ হয়, প্রোডাক্টের সাথে সাথে কিন্তু মেসেজ দিলে যে ইয়া আপনার যে সেলার সে কিন্তু সাথে সাথে অ্যান্সার হয়তো নাও দিতে পারে। তো এই জন্য হচ্ছে কিছু অটোমেশন সেট আপ করে রাখে, অটো মেসেজ। ওই অটোমেশনের কারণে হচ্ছে যে মেসেজ গুলো রেডি করা থাকে,
দেখা যাচ্ছে যে আপনি হয়তো কমন কিছু কোশ্চেন করা হয় যে প্রোডাক্টের দাম কত বা এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছি, তো ওইগুলো রেডি করা থাকে কোশ্চেন, সে কোশ্চেন আবার অ্যান্সার গুলো রেডি করা থাকে, ওইরকম অনেকটা সিস্টেম আপনার এখানে। এই যে প্রোডাক্ট রেকমেন্ডেশন, লাস্ট আইটেম ইন স্টক, এখানে কিছু হচ্ছে আরো আছে, ওয়েলকাম নিউ ভিজিটর্স। এখন নিউ ভিজিটর্স এর জন্য কিছু ওয়েলকাম মেসেজ এখানে যে আমরা প্রথমটা দিয়েছি ওটা ওয়েলকাম মেসেজ ছিল, অ্যাডভান্স এডিটিং। অ্যাডভান্স এডিটিং এ আসলে আবার হচ্ছে আপনি আরো এখানে দেখেন ভিজিট, ফার্স্ট ভিজিট অন সাইট, এবং হচ্ছে এখানে আরো কিছু অ্যাড করতে পারেন। এখানে হচ্ছে আপনার ফ্লোস অনেকটা, মানে হচ্ছে আপনি কিভাবে ডিজাইনটা করতে চাচ্ছেন, এই যে আপনার ইচ্ছা মতো এখানে যে ট্রিগার আছে, কন্ডিশন আছে, অ্যাকশন আছে, এইগুলো হচ্ছে লাইভ চ্যাট, তারপর হচ্ছে আপনার সাইন আপ ফর্ম, এইগুলো মোটামুটি যারা ইমেল মার্কেটিং করে তাদের জন্য হচ্ছে এই সেট আপ গুলো থাকে। বাট এই লাইভ চ্যাটটা একটা রাখতে হবে আমাদের জিএমসি এর জন্য, হ্যাঁ, জিএমসি তে এটা একটা রিকোয়ার্ড যে থাকতেই হবে এটা। তো যার কারণে হচ্ছে আমরা লাইভ চ্যাটটা জাস্ট অ্যাক্টিভেট করে রাখবো, যেটা জাস্ট অ্যাক্টিভেট করে রাখবো। আচ্ছা, তো এর টেমপ্লেট আরো যেগুলো আছে এগুলা, এইটা আসলে আমি বেশি দেখাচ্ছি না। এরপর আপনারা একটা কাজ করবেন, আপনাদের একটা কাজ দেওয়া থাকবে, সেটা হচ্ছে আর 1 মিনিট আছে কেটে গেলে আবার জয়েন হবেন। এর মধ্যে বেস্ট যে প্লাগ ইনটা এবং ফ্রিতে ইউজ করা যাবে এমন একটা প্লাগ ইন আপনারা খুঁজে বার করবেন। খুঁজে বার করে আমাকে বলবেন, আগেই বলবেন নেক্সট ক্লাসের আগে। তো তখন আমি ওইটা পুরো সেট আপটা ভালোভাবে একদম ডিজাইন থেকে শুরু করে সবকিছু দিব। তো আজকে রাত্রে এটা রিসার্চ করবেন, কালকে বিকালের আগে আমাকে হচ্ছে এটা জানাবেন। হ্যাঁ, কালকে বিকালে বা হচ্ছে রাত 10টার আগে আমাকে জানাবেন যে এটার মধ্যে কোন টুলস মানে প্লাগ ইনটা কোনটা বেশি বেস্ট। তো সেটা আমি পুরোটা দেখাবো, যদি আপনারা ইউটিউব দিয়ে দেখে নেন সমস্যা নাই, আর যদি বলেন যে আপু আপনি একটু দেখায় দেন, তাহলে ওটা সেট আপ করে দেখাবো বেস্ট যেটা। আর হচ্ছে এইটা বেস্ট ছিল, বাট এটা তো 7 ডেজ ট্রায়াল, এই জন্য এটা আর বেশি। ক্লাসের টাইমে মেসেঞ্জার গ্রুপে কোশ্চেন করলাম কিভাবে মেসেজ দেখবো, আপনারা দেখি যে মাঝে মধ্যে এই ভুলটাই করতেছে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে এই যে এইটা কিন্তু বেস্ট, এই যে প্লাগ ইনটা এটা একটু আপনারা ট্রাই করবেন, মানে আপনাদের হোমওয়ার্ক থাকবে এই প্লাগ ইনটা দিয়ে, হ্যাঁ। তারপরেও যে এর মধ্যে যেগুলো দেখবেন একটু জাস্ট ইউটিউবে দেখে নিন যে আসলে কোনটা ভালো। তো এটা কিন্তু ভালো একটা প্লাগ, যেটা আমি হচ্ছে দেখালাম। এই যে এখানে দেখেন, এই যে এটা, এটা কিন্তু অনেক ভালো একটা প্লাগ, হ্যাঁ। মানে প্রথমেই কিন্তু ওটা শো করছে। তো এখন এইটা আসলে ফ্রি কিনা একটু দেখা লাগবে। আচ্ছা, ভিডিওটা আনইনস্টল করে দিই, ওইটা লাগবে ডিঅ্যাক্টিভেট। যেটা মাত্র করলাম ওইটা একটু সেট আপ দেখি। অ্যাকাউন্ট সেটিং, ভিজিবিলিটি অপশন, প্রাইভেসি অপশন, ই কমার্স অপশন। তো এখানে আবার হচ্ছে সেভ দিয়ে আবার এখানে লগ ইন করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট যেহেতু নাই সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। এই যে সাইন আপ টু have an account,
অ্যালাউ দিলাম। I have my property, মানে হচ্ছে ভিজিট মাউস গো টু ড্যাশবোর্ড। আচ্ছা, এটা অ্যালাউ দিবেন, তাহলে নোটিফিকেশন গুলো আসবে। তো ওই যে এখানে সব পুরো ড্যাশবোর্ডটা, আর এইখানে আপনার সবগুলো সেকশন গুলো ফিল আপ করার চেষ্টা করবেন। ক্রিয়েট এ প্রপার্টি, এই যে প্রপার্টি ক্রিয়েট করতে হবে, প্রপার্টি নেম। এখানে হচ্ছে অবশ্যই আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের নাম দিবেন, বা হচ্ছে আপনার আহ, যে প্রপার্টি সেটার নামটা দিবেন। মানে হচ্ছে ধরেন 78 ব্যাচ, এবং এখানে পুরো ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে নেক্সট। আচ্ছা, এখানে হচ্ছে ইনস্টল করতে বলছে। টু ইনস্টল বডি সেকশন অ্যাড করতে, পেজ অফ ইউর ওয়েবসাইট ট্যাগ, ওয়ার্ডপ্রেস, or you only also use login। আচ্ছা, এখানে দেখি আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেস, সেক্ষেত্রে এখানে আসলে ডাউনলোড করতে বলছে। এখানে আপনার যে ডিটেলস আবার ভিডিওতে বলে দিবে, হ্যাঁ, মানে কিভাবে কি করবেন এগুলো আমি ভিডিওতে বলে দিব। আচ্ছা, এই যে এখানে যে কোডটা যে দেখাইলো, ওই কোডটা আসলে আপনি ধরেন ওয়েবসাইটে যে কোনো একটা জায়গায় শো করাতে চাচ্ছেন, সেখানে জাস্ট ওই পেজে গিয়ে কোডটা পেস্ট করে দিলে আপনার ওই সাইডে দেখাবে। বাট এমনিতে দেখেন আপনার এই যে অলরেডি চলে আসছে, এই যে চলে আসছে, হ্যাঁ, এটা চ্যাট, এবং এটা হচ্ছে আবার হাই। ওইটা কি আগেরটাই ছিল নাকি? আগেরটাই ছিল, রিলোড দেই নাই। এটা আসতে একটু সময় লাগবে কিন্তু। এটা আসতে সময় লাগবে, তাছাড়া এটা হয়ে গেছে অলরেডি, যে অ্যাক্টিভ দেখাচ্ছে, হ্যাঁ। এখন সময় লাগতেছে, বাট আসবে, এটা আসবে, অ্যাক্টিভ দেখাচ্ছে যেহেতু।
এই যে চাইলে আবার এটা যদি অফ করে দেন তাহলে আর অ্যাক্টিভ হবে না। আর এখানে প্রপার্টি ইমেজ মানে হচ্ছে আপনি চাইলে আপনার এখানে ইমেজ দিতে পারেন, আপলোড দিয়ে আপনার যে 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 হচ্ছে সাপোর্টে কথা বলবে তার ইমেজটা এখানে দিলে হচ্ছে সেটাই শো করবে। আবার এখানে প্রপার্টি আইডি আছে, টিকিট ক্যাটাগরি আছে, যে টিকিট আপনার হচ্ছে ক্যাটাগরি গুলো সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ডিসক্রিপশন আছে, আবার সেখানে কোডও আছে জাভাস্ক্রিপ্ট। তো এগুলো আসলে মনোযোগ দিয়ে যদি দেখতে প্রত্যেকটা সেকশন গুলো দেখেন অনেক কিছুই জানতে পারবেন। এই যে প্রত্যেকটা সেকশন গুলো একটু দেখে পরিচিত হবেন। এই যে এখানে এই যে প্রত্যেকটা সেকশন এগুলো দেখবেন। তারপর হচ্ছে ওয়াচ ডেমো। এই যে এই ভিডিওটা একটু দেখে নিন, এই ভিডিওটা দেখলে পুরো সেট আপটাই হচ্ছে পারবেন। হ্যাঁ, এই যে পুরোটাই দেওয়া আছে। এই যে ওয়াচ ডেমো, কাস্টমাইজ উইডজেট, আপনার ওই এই ইয়াটা, এই যে উইডজেট কোড, এই কোডটা আপনি যেখানে বসাবেন সেখানে আপনার শো করবে। আর এই যে কানেক্ট, এখানেও আপনি জিমেইলের সাথে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সবগুলোর সাথে চাইলে এই যে কানেক্ট করে দিতে পারবে। তো আপু হোয়াটসঅ্যাপটা কোডটা কি এখনো আসে জিটিএম নাই, দিয়ে হোয়াটসঅ্যাপটা আসে নাই, কামিং সুন। মানে এগুলো আসে না, জাস্ট মেসেঞ্জারের সাথে এটা পারবেন একটু। তাছাড়া বাকি মোটামুটি সবগুলো এখন আসে না। আর এখানে আরো যে আছে সেকশন গুলো, আচ্ছা এটা তো দেখলাম। কাস্টমাইজ উইডজেট, ক্রিয়েট শর্টকাট আছে। আসলে এত কিছু লাগে না, আপনারা জাস্ট হচ্ছে এটা সাইন আপ করবেন, অ্যাক্টিভ করে দিবেন, ব্যাস কাজ শেষ। এখন ক্লায়েন্ট আসলে ওই জিনিসটা যদি খুবই বেশি গুরুত্বপূর্ণ হইতো তাহলে অলরেডি এটা থাকতো। বাট গুরুত্বপূর্ণ না বলে সাপোর্টে আসলে কন্টাক্ট করার এই লাইভ চ্যাটটা আসলে দরকার নাই, এই জন্য ওয়েবসাইটে থাকে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যারা সেলার আছি তাদের জন্য এটা লাগবে। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের জিএমসি অ্যাপ্রুভের জন্য এটা লাগবে। তো যার কারণে আমাদের লাইভ চ্যাটটা জাস্ট হচ্ছে ইনস্টল দিব, অ্যাক্টিভ করে দিব, সাইন আপ করে অ্যাক্টিভ করে দিব, ব্যাস আমাদের কাজ শেষ। আর কিছুই করা লাগবে না। আর এটা আসতে একটু দেরি হচ্ছে কারণটা বুঝতেছি না, তবে আসবে। ওটা যেহেতু অ্যাক্টিভ আছে এটা আসবে। হ্যাঁ, তো আপনারা এটা একটু ইনস্টল দিয়েন। আর যতগুলো দেখাইছে ওইটা নিয়ে একটু মানে ডিটেলস একটু দেখবেন, খাতায় লিখে রাখেন। আমি একটু ধরবো আর কি, আপনাদের পড়া ধরবো। বুঝতে পারছেন? আচ্ছা, আর বাকি হচ্ছে আজকে একটা কাজ করি, শপিফাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। হ্যাঁ, শপিফাই অ্যাকাউন্ট ফ্রিটা, ফ্রি এবং হচ্ছে আপনার পেইডটা একদম সেম টু সেম, সব সেম। জাস্ট হচ্ছে আমরা প্র্যাকটিস পারপাসে আমরা ফ্রিটা ইউজ করছি, বাট একদম সেম। তো শপিফাইটা ফ্রিতে আমরা প্রথমে কি লিখে সার্চ করবো একটু দেখেন মনোযোগ দিয়ে। শপিফাই পার্টনার, আচ্ছা শপিফাই পার্টনার এসে আমরা এখানে যাই। এটা অনেক মজা, এই ওয়েবসাইটটা আসলে অনেক মজা, বুঝতে পারছেন? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা আপনার কাছে অনেক কঠিন মনে হবে, বাট শপিফাইটা অনেক মজা। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে, তাই না? তো সাইন আপ করি, সাইন আপ উইথ গুগল শর্টকাটে আর কি। কন্টিনিউ, মনোযোগ দিয়ে দেখবেন সবাই, আমি কিন্তু তাড়াহুড়া করছি না। আচ্ছা, এখানে কি বলছে, হাউ উড ইউ লাইক টু গেট স্টার্টেড অ্যাজ পার্টনার, ক্রিয়েট এ সেট আপ নিউ পার্টনার অর্গানাইজেশন, জয়েন। এখানে প্রথমটাই দিলাম, বিল্ড নিউ শপিফাই স্টোর। এখানে কোনটা দেওয়া যায়, প্রোভাইড সার্ভিস। আচ্ছা নেক্সট, প্রথমটাই দিলাম। আর এখানে হচ্ছে বাংলাদেশ লোকেটেড, বাংলাদেশ দেওয়া লাগবে না, এটা তো আমাদের রিয়েল কান্ট্রি না, মানে রিয়েল ওয়েবসাইট না, সো আমাদের বাংলাদেশ দেওয়া দরকার নেই। হ্যাঁ, ইউনাইটেড স্টেটস দিলাম। আচ্ছা নেক্সট,
এবার হচ্ছে বিজনেস অ্যাড্রেস, কি বলছে, বিজনেস নেম। তো আমরা বিজনেস নেমটা দিলাম 78 ব্যাচ। এখানে অ্যাড্রেস লাইন কি দিব, অ্যাড্রেস সিটি মিটি এগুলো হচ্ছে কিছু দিলাম না, পেড পার্টনার ও বাবা দেওয়া লাগবে। সিটি কি দিই, গুগল থেকে নিবেন, ইউএসএ সিটি। এই যে এখান থেকে যে কোনো একটা নিবেন, নিউ ইয়র্ক দিয়ে দিলাম। এইটা ভুল আহ, মানে হচ্ছে ইনফরমেশন দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা কাজ করব বলা যায় না, আবার হচ্ছে ডলার যদি ডলারের জায়গায় টাকা চলে আসে সেক্ষেত্রে ঝামেলা, তো দরকার নেই। এই জন্য হচ্ছে যদিও এখানে আপনার পেমেন্ট গেটওয়ে চেঞ্জ করা যায়, তবে এটা দেন, সমস্যা নেই, ক্লায়েন্টের কাজ করবো, আমাদের তো আর শোয়েফাই কেনার দরকার নাই। নিউ ইয়র্ক হচ্ছে জিপ কোড, এই যে জিপ কোড 07778, 07008 না, যাই হোক ক্রিয়েট পার্টনার দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের কিন্তু শোয়েফাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা মোটামুটি হয়েছে। তো এখানেও আবার একটা থিম ইনস্টল দিতে হবে, এখানেও অনেক কিছু সেট আপ টেট আপ বাকি আছে। তো এখানে কি বলছে, ভেরিফাই ওর ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানে যা যা হয়েছে, ক্রিয়েট এ স্টোর আছে, এখানে অনেক কিছু আছে দেখেন, স্টোর, সেলস, অ্যাপ। তো আমরা স্টোরে যদি যাই, স্টোর ক্রিয়েট করতে হবে, আমাদের স্টোর নাই, মেইন স্টোরটা আসলে ক্রিয়েট করতে হবে। সেলস আছে, অ্যাপস আছে। তো আমাদের মোটামুটি এখানে কিছুই লাগবে না, আমরা জাস্ট হচ্ছে স্টোর ক্রিয়েট করবো। হ্যাঁ, ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর আছে, এটা দিব প্রথমটাই। আচ্ছা, ক্রিয়েট এ স্টোর ফর ক্লায়েন্ট, ক্রিয়েট এ স্টোর ফর টেস্ট এন্ড বিল, তো এটাই থাকবে, ক্লায়েন্টের তো থাকবে, এবং হচ্ছে এখানে স্টোর নেম দিবেন অবশ্যই। স্টোর নেমটা হচ্ছে 78 ব্যাচ দিলেন। এখানে আবার টিইভি আসছে 78 ব্যাচ। হ্যাঁ, এখন আপনাদের নামে, আপনাদের পার্সোনাল আলাদা আলাদা নামে ক্রিয়েট করবেন। এখানে আবার 78 ব্যাচই দিন না, তাহলে কিন্তু অ্যাভেলেবল পাবেন না। আচ্ছা, যা যা হয়েছে এখানে অনলাইন দিলাম, মনোযোগ দিয়ে দেখেন এগুলো। ইজ ইউর ক্লায়েন্ট কারেন্টলি সেলিং প্ল্যাটফর্ম, ইয়েস, ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। আচ্ছা, একটু 2টা মিনিট দাঁড়ান, আসুক। হ্যাঁ।
আচ্ছা, তো এখানে দেখেন আবার অ্যাকাউন্ট চুজ করে দিয়ে এখানে চাইলে আবার অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। এই যে মোটামুটি আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তো এবার এরপর হচ্ছে থিম ইনস্টল দিতে হবে। হ্যাঁ, থিম ইনস্টল দিতে হবে। তো জাস্ট হচ্ছে এটার ইয়াটা দেখেন, অনলাইন স্টোর লুকটা একটু দেখাই এটার কেমন দেখতে। এই যে ভিউ ইউর স্টোর, আমাদের ওয়েবসাইটটা মোটামুটি এরকম আসছে। তো আমরা থিম যখন ইনস্টল দিব তখন হচ্ছে থিমটা আসবে। আচ্ছা, এখানে আসার পরে দেখেন কারেন্ট থিম, কাস্টমাইজ এখানে আছে, চাইলে হচ্ছে যে প্রিভিউ আছে, রিনেম, ডুপ্লিকেট, ডাউনলোড থিম ফাইল। আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রিমিয়াম থিম গুলো কিন্তু ইউজ করতে পারি, প্রিমিয়াম থিম গুলো দিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারি। প্রিমিয়াম থিম গুলো আবার হচ্ছে ফ্রিতে পাওয়া যায়। তো যাই হোক, আমরা অ্যাড থিম যদি যাই, এই যে প্রিমিয়াম থিম যখন আমরা কিনবো বা হচ্ছে আমাদের ফাইল গুলো আমরা চাইলে আপলোড জিপ ফাইল দিতে পারি। হ্যাঁ, তো এখানে যে ভিজিট থিম স্টোর, আপলোড জিপ ফাইল, তো জিপ ফাইল যখন থাকবে ফ্রি প্রিমিয়াম থিমটা আমরা জাস্ট এখানে জিপ ফাইল আকারে এখানে আপলোড দিয়ে দিলে আপনার যে থিমটা সেটা এখানে ইনস্টল দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, তো এটা জাস্ট হচ্ছে দিলেই হবে। আর এখানে দেখেন অনেকগুলো থিম আছে, এর মধ্যে আপনি আসলে কোন থিমটা দিতে চাচ্ছেন। এই যে থিম যদি আরো আছে দেখেন, যেটা ফ্রি আর কি সেটা ইউজ করতে পারবেন। অনলাইন স্টোর, তো যাই হোক আমরা এখান থেকে যে কোনো একটা নিই। হ্যাঁ, একটা সাইট নেই, ভিজিট থিম স্টোর। এখানে অনেক থিম আছে দেখেন। এগুলো ফ্রি, যেগুলো ফ্রি সেগুলো জাস্ট নিতে পারবেন, বাট এই যে টাকা দিয়ে কিনতে হবে ফ্রি গুলো বাদে। আচ্ছা, এই যে ফ্রিটা আছে না, এটা ধরেন নেই আমরা, এটা নেই, এটাই সুন্দর দেখা যাচ্ছে। এই যে এইটা আসছে না, আসলে আমরা পাবলিশ করে দেবো এটা। মানে কারেন্ট থিম হচ্ছে আপনার হরিজন দেওয়া আছে, বাট আপনার মেইন যে থিমটা ইনস্টল দিবেন সেটা হচ্ছে এখানে পাবলিশ। এটা আসুক, আসলে হচ্ছে আমরা পাবলিশ দিয়ে দেবো। আচ্ছা, এবার পাবলিশ দিই। এবার এখানে কাস্টমাইজ যদি যাই, কি অবস্থা, এই যে চলে আসছে। এগুলো সব হচ্ছে দেখেন রেডি করাই আছে, আমরা জাস্ট হচ্ছে এগুলো কাস্টমাইজ করব একে একে। হ্যাঁ, দেখেন মোটামুটি যেখানে সব রুল সেকশন আছে এবং আরো যা যা লাগে সবকিছু আমরা দেখবো। একটা কাজ করি, এটা আমরা একটু ভিউ করে দেখি আমাদের ওয়েবসাইটটা। এখন ভিউ করতে গেলে কিছু দেখা যাচ্ছে না, বাট এখানে পুরো থিমটা কিন্তু কাস্টমাইজ করলে আবার পুরো থিমটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা যত এগুলো যত কাস্টমাইজ করব ততই হচ্ছে এই ওয়েবসাইটটা পুরোটাই ডিজাইনটা আস্তে আস্তে বাড়বে। তো যাই হোক, আমরা আপাতত যা আছে ওরকম থাক, আমরা এটা তার কিছু না করি, আমাদের হচ্ছে এটা পিন করে রাখি, আমরা নেক্সট ক্লাস থেকে শরীফাই ধরবো। হ্যাঁ, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে এবার কর। কারো কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, ক্লাসে কি আছেন নাকি সবাই চলে গেছেন? ক্লাসে আছি। ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন, আজকে ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, যেহেতু কোশ্চেন নাই। আপু আমার একটা কোশ্চেন আপু, ছিল। হ্যাঁ, করবো। হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ আপু, ওয়ার্ডপ্রেসে যে আপনার ওই যে বললেন চ্যাট যেটা দেখালেন, ওটা যদি আমি সাইন আপ করি ক্লায়েন্টের জন্য, তাহলে আমার ইমেল দিয়ে সাইন আপ করলে তাহলে আবার মানে ক্লায়েন্টের দেওয়ার সিস্টেমটা কি, মানে তখন আবার ক্লায়েন্ট কিভাবে করবে এখানে? আমার ইমেল অ্যাড্রেস দিয়ে যদি এখন সাইন আপ করি, না না নেক্সট না, টাইম। ওই যে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করবেন কেন? ওইখানে ও যেহেতু আচ্ছা। ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা থাকবেই, আপনার সাথে যেহেতু কন্ট্যাক্ট করেছে, আবার তার ওয়েবসাইটের মধ্যে কোনো না কোনো জায়গায় থাকবে, সেক্ষেত্রে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে জিমেলটা আছে সেই জিমেলটা দিয়ে সাইন আপ করবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি আসলে অসুস্থ ছিলাম কিছুদিন। লাস্ট ক্লাসটা তো আমি অ্যাটেন্ড করতে পারি নাই, যার কারণে হোমওয়ার্ক গুলো ঠিকভাবে দেওয়া হয় নাই। হ্যাঁ, তো আমি উম, আমার কোয়েশ্চেন, প্রোডাক্ট অ্যাড করতে গেছি আর তখন দেখতেছি যে মানে একটাতে অ্যাড করলে বাকিটাতেও চলে আসে, সেম প্রোডাক্টই আসে। এখন এটা ঠিক করবো কিভাবে, একটু যদি বলতেন। আমি আচ্ছা, কি আপনি দেখাবো? স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন, দেখি। আচ্ছা।